4টা আগস্ট পর্যন্ত আমরা জানতাম না আমাদের বাংলাদেশে এরকম সময় আমরা পাবো। এমনকি 5ই আগস্ট দুপুর পর্যন্ত, জোহর পর্যন্ত আমরা জানতাম না আমরা এমন একটা সময় পেয়ে যাবো। ধরে কোন ঠিক কিনা? কিন্তু বিকেল বেলায় আমাদেরকে আল্লাহ তাআলা একটা ভালো সময় দিয়ে দিল। এতদিন পর্যন্ত মুসলমানকে নির্যাতনকারী স্বৈরাচারী যখন সঠিক মতো বিদায় না করে পালায় গেছে, তখন বাংলাদেশের যুবকদের মুখে একটা গান আইছে, মুদির বউ নাই। ওইটার আমি কইলাম না, আপনারা বলেন। আপনারা বলেন তো, জালেম সরকার, স্বৈরাচারী সরকার যাদেরকে ফাঁসিতে নিয়ে গেছে ইসলামী আন্দোলনের নেতাদেরকে, তারা কিন্তু মরে নাই, বরং তারা শাহাদত বরণ করেছে। এই স্বৈরাচারকে পতন করার জন্য হাজারো যুবক, হাজারো জনতা জীবন দিয়েছে। বাংলাদেশের কিছু বলে আবু সাইদ অস্ত্রের সামনে 2 হাত বলে দাঁড়িয়ে গেছে, ও শহীদ না। যারা বলে শহীদ না তারা হলো মুনাফিক। জোরে বলেন। আবু সাইদের মতন যে সমস্ত যুবক এই স্বৈরাচারে হটানোর জন্য জীবন দিয়েছে, এরা মরে নাই। আল্লাহর কোরআন বলতেছে এরা জীবিত। এই জন্যে বঙ্গভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। ধরে কারণ ঠিক কিনা ভাই? গণভবনকে মিউজিয়াম বানানো হচ্ছে। সময় ভালো চলতেছে। ধরে কারণ ঠিক কিনা? তো ইজ্জুমান তাশা ওয়াতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ঘাড় ধরে ক্ষমতা থেকে নামায় দিয়ে পালায়া গেছে। আমরা বাংলাদেশের মানুষ বিশ্বাস করি এইটা শুধু ছাত্র আন্দোলনের মাধ্যমে হয় নাই, এটা সরাসরি আল্লাহর কুদরতি পাওয়ার ছিল। ঠিক কিনা? এখন ফোন আলাপ ফাঁস হচ্ছে, 1 সেকেন্ডে 37 বার আপা কয়, আর আপা উত্তরে বলতেছে চট করে ঢুকে যাবো। আমি কাছে আছি ঢুকে যাবো। আমার বলতেছে 117-18টা হত্যা মামলার আসামি করা হয়েছে। আশা মাত্র আয়না ঘরের মধ্যে ঢুকানো হবে। মনে করছো তুমি আবার ক্ষমতার চেয়ারে বসবা, সেই চিন্তার করো না। সেই চিন্তা করা যাবে? ভবনের ছেলেরা সবই পাইছে, সব আর ভিডিও করে দেখাইছে। আর ওই দলের কতকগুলা চাংচা বলতো তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন পড়ে। গোটা গণভবনের ভিতরে জায়নামাজ, কোরআন শরীফ পাওয়া যায়নি। চিটারি করেছ, বাটপারি করেছ, জনগণের কাছে মুখোশ উন্মোচন হয়ে গেছে। ওয়াতাওয়া সাবিল হক, হক কথা বলতেই হবে। জোরে বলেন। সময়ে নারীরা বক্তাদের আলোচনা শুনবে, কিন্তু ভারতের স্টার জলসা জি বাংলা দেখা বন্ধ করবে না। বলে কথা ঠিক কিনা? যেই ঘরে ঘরে ভারতের চ্যানেল চলে, যেই ভারত বলেছে সব দলকে আমরা স্বীকৃতি দিবার পারি, কিন্তু কোরআনের দলকে আমরা স্বীকৃতি দিব না। বলে বলেন কথা ঠিক কিনা? সেই 90% মুসলমানের দেশে ভারতের চ্যানেল চলে। সময় ভালো। জোরে বলেন ভালো। যে ভারত বাবরি মসজিদ ভাঙ্গে রাম মন্দির নির্মাণ করলো, মুসলমানের কাছে সবচাইতে, জীবনের চাইতে, কলিজার চাইতেও দামি হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। জোরে কথা ঠিক কিনা? ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু অন্য কোনো জায়গায় মন্দির না বানায়া 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গে ওই জায়গায় মন্দির বানায়া ভারত প্রমাণ করে দিল ভারত আর যাই হোক মুসলমানের কোনোদিন পক্ষ হতে পারে না। অনেকে চিন্তা করে হুজুর ইসলামী দল ক্ষমতায় গেলে ভারত যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে আপনাদের অবস্থা কি হবে? যারা প্রকৃত মুসলমান তারা ভারতের চিন্তা করে না, আমেরিকার চিন্তা করে না,
আল্লাহর দিকে তারা তাকায় থাকে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভারত কি করবে? ভারত কি করবে? অনেকে বলতে পারে তিন দিকে ভারত, একদিকে সাগর। ভারত যদি আপনাকে আক্রমণ করে পালাবেন কোন দিক দিয়া? ফেরাউন আক্রমণ করেছিল মুসা নবীকে, সামনে ছিল সাগর। আল্লাহ তাআলা মুসা নবীর জন্য সাগরকে যদি রাস্তা বানায় দেয়, কোন হিন্দু, কোন বেঈমান, কোন কাফেরকে মুসলমান পরোয়া করে না। মুসার মতো আল্লাহ তাআলা রাস্তা বের করে দেবে। জোরে বলেন। আপনারা বলেন সময়ের দাম আছে না নাই?